হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে ডালের সিদ্ধ। এইভাবে নিরামিষ দিনে এই ডালের সিদ্ধটা বানিয়ে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে। সব কিছু দূরে সরিয়ে এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি মুগ ডালগুলিকে খুব ভালো মতো ধুয়ে তারপর দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম পরিমাণ মুগ ডাল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পরে এবারে আমি কিছু পরিমাণ টমেটো, আলু আর পেঁপে টুমো টুমো করে কেটে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব নুন। প্রথমে খুব সুন্দর করে এগুলিকে আগে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পর আবারও সুন্দর মতো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে সবজি আর ডালটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেওয়ার পর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব, আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আরও 5 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, শুধু আলুগুলি একটু কম সিদ্ধ হয়েছে। আবারও কিছুক্ষণ আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব। এবারে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি নামিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। এই সিদ্ধটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 5টি শুকনো লঙ্কা। এবারে খুব সুন্দর করে ভালোভাবে শুকনো মরিচগুলিকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কালারফুল করে একটু ভেজে নিচ্ছি। এবারে এগুলিকে নামিয়ে আমি তেলটা দিয়ে দেব সিদ্ধর মধ্যে, আর মরিচগুলিকে আমি একটু নুন দিয়ে মাখিয়ে দিয়ে দেব। খুব সুন্দর করে মরিচগুলি আর তেলটা দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমার সিদ্ধ রান্নাটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট